আসসালামু আলাইকুম। আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আমি আজকে কিছু কথা শেয়ার করব। যদিও আমি এর আগের ভিডিওগুলোতে এই বিষয়গুলো শেয়ার করছি যে আমরা একটা কীভাবে ট্যাঙ্ক পছন্দ করতে পারি। তো একটা ট্যাঙ্কের নির্ভর করে যে আমরা কি পরিমাণ ওটাতে ইনভেস্ট করব, যে ডিআইওয়াই লাইট থাকবে, হক ফিল্টার থাকবে, গার্ডেন সয়েল থাকবে, বা কমার্শিয়াল লাইট থাকবে, ক্যানিস্টার ফিল্টার থাকবে, এখানে একুয়া সয়েল থাকবে। তো এই সব বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। একটা ট্যাঙ্ক আমরা যদি মিনিমাম, একটা প্লান্টেড ট্যাঙ্কের যদি কস্ট ধরি মিনিমাম, মানে তারপরও 15,000 টাকা যায়। এটা 15,000 টাকা একদম মানে কোনোভাবেই বাদ দিতে পারবেন না, আপনার 15,000 থেকে 20,000 টাকা যায়। তো এই কারণে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কি পরিমাণ ট্যাঙ্ক করব, কত টাকা ইনভেস্ট করব, বা ভবিষ্যতে আপগ্রেড করব কি না। আজকে একটা যে ট্যাঙ্ক আমি বানাইছি সেটার সাইজ হচ্ছে 18x12। এই ট্যাঙ্কটা হচ্ছে 18x12 নাসির গ্লাস দিয়ে করা। এটা হচ্ছে দেখেন সিলিকন হাইট দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এই ট্যাঙ্কটা আমি জানি না কাস্টমার প্লান্টেড করবে কি না, বাট কাস্টমারের পূর্বের যে ট্যাঙ্কগুলো সেগুলো প্লান্টেড আছে। এটাতে যদি আমরা মনে করেন যে একটা ইনভেস্ট করতে চাই, ট্যাঙ্ক ধরলাম আমরা 1,000 টাকা, একটা যদি চাইনিজ লাইট ধরি নিউ হিলিওস বা যে কোনো 2,000 টাকা, তো 3,000 টাকা এখানে চলে গেলো। একটা ফিল্টার 1,000 টাকা, 4,000 টাকা এইদিকে চলে গেল। তারপরে এখানে CO2 সিস্টেম আছে, CO2 সিস্টেমে আপনার 8,000 টাকার মতো যায়। তারপরে এখানে গার্ডেন সয়েল আছে, গ্রাউন্ড ফার্টিলাইজার আছে, এগুলা আপনার 2,000 টাকার মতো যায়। তো দেখা গেলো যে সব কিছু মিলায় আপনার 15-20,000 টাকা হয়ে যায়। তাই আমাদের আগে চিন্তা করতে হবে যে আমরা কি ধরনের ট্যাঙ্ক করতে চাচ্ছি, যে এটা প্লান্টেড হবে নাকি ফিশ অনলি ট্যাঙ্ক হবে। যদি ফিশ অনলি ট্যাঙ্ক হয় তাহলে আমাদের ইনভেস্টটা আলাদা হবে, ট্যাঙ্কের সাইজগুলো আলাদা আলাদা হবে। আর যদি আমরা প্লান্টেড ট্যাঙ্ক করি তাহলে আমাদের প্লান্টেড ট্যাঙ্কের হিসাবটা আলাদা হবে। এরকম ট্যাঙ্কে আপনি যদি লাইট দিতে চান কমার্শিয়াল লাইট, তাহলে নেটলি আর বিকল্প নাই। উইকেকুয়া 2 ফিটের কম তৈরি করে না। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি কমার্শিয়াল লাইট দিতে যাই তো এই ট্যাঙ্কে প্রায় 20,000 টাকা বা তার থেকে আরও বেশি চলে যাবে। তো আমাদের চিন্তা করতে হবে যে আমরা কিভাবে কি করব না করব। আমরা অনেকে এই জিনিসগুলো চিন্তা ভাবনা না করেই একটা ট্যাঙ্ক করে ফেলি, যেটা আমাদের পরে অনেক প্যারা দেয়। তাই আমি রিকোয়েস্ট করব, আপনারা যারা ট্যাঙ্ক করেন বা ট্যাঙ্ক করতে চাচ্ছেন বর্তমানে, তারা একটু চিন্তা ভাবনা করেই করেন, যাতে আপনার টাকাটাও কাজে দেয়, ট্যাঙ্কটাও পরে কাজে দেয়। প্লান্টেড ট্যাঙ্কের জন্য আমার মতামত 12 ইঞ্চি, 18 ইঞ্চি, 24 ইঞ্চি স্ট্যান্ডার্ড মাপ করেন। একটু খরচ বেশি হবে, বাট সেটা আপনি পরে সেল করতে গেলে সব কিছুর থেকে বেস্ট। অনেকে আমরা ট্যাঙ্ক ভুলভাল করে বানাই, যা দেখা গেলো যে 15 ইঞ্চি, 16 ইঞ্চি, 17 ইঞ্চি, 20 ইঞ্চি। তো এই ট্যাঙ্কগুলোতে আপনি না লাইট চুজ করতে পারবেন, না ফিল্টার, না কোনো কিছুর ক্যালকুলেশন। তো আসলে কোনো কিছুই হয় না। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রতিটা জিনিস করার আগে একটু চিন্তা ভাবনা করবেন, তাহলে অবশ্যই সেটা ভালো হবে। এই কাস্টমারের এই ট্যাঙ্কটা আমি জানি না ফিশলি ট্যাঙ্ক করবে না কি করবে, বাট ওনার জন্য আশা করা যায় ভালো কিছু থাকবে এই ট্যাঙ্ক থেকে শুরু। তো উনি ভালো কিছু করতে পারবে আশা করা যায়। এখন বাকিটা কাস্টমারের উপর নির্ভর। আমি চেষ্টা করি আমি আমার দিক থেকে আপনাদেরকে জানানোর এবং বোঝানোর যে কোন জিনিসটা করলে আপনাদের জন্য বেস্ট হয়। যেহেতু আমার বেশ কয়েকটা ট্যাঙ্ক আছে এবং দীর্ঘদিন ধরে এই হবিতে আছি, তো আমি সবসময় চেষ্টা করি আমি যতটুকু জানি সেটা আপনাদেরকে জানানোর। ট্যাঙ্কটা আসলে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যদি ডিআইওয়াই লাইট বা চাইনিজ লাইটগুলো ইউজ করেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনার ট্যাঙ্কের হাইট 12 ইঞ্চির বেশি দিবেন না। যদি আপনার কমার্শিয়ালে শিফট করেন তাহলে 15 ইঞ্চি, 18 ইঞ্চি করতে পারেন। বাট যদি আপনাদের লাইট ডিআইওয়াই বা চাইনিজ লাইটগুলো হয় তাহলে 12 ইঞ্চির ঊর্ধ্বে করার দরকার নেই। আপনাকে প্যারা দিবে অনেক, লাইটের আলো কম হয়,
আর দেখা গেলো যে লাইট অনেক হয়। এটা যদি আমি 15 ইঞ্চি ট্যাঙ্ক করতাম তো আমার চাইনিজ লাইটগুলো যদি হয় তাহলে আমার 2টা দেওয়া লাগতো এই জায়গায়, 2টা ছাড়া লাইট নিচের দিকে যাইতো না। সাময়িকভাবে দেখতে পাইতেন যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, বাট দিন শেষে দেখা যেত যে আপনার এখানে প্লান্টসের নিচের পাতা পচে যাচ্ছে, কালার আসতেছে না, অনেক প্যারা, এলগি ইস্যু। এই ও তো আজকে দেখাই, এই ট্যাঙ্কটা তো আমি বিগত ভিডিওতে দেখাইছিলাম যে এটা যত্ন নেওয়া হয় না, তো এখনও যত্ন নেওয়া হয়নি। এই ট্যাঙ্কটা আজকে ক্লিন করা হয়েছে, গ্লাস গ্লাস সব ক্লিন করছি, প্লান্স কাটিং কুটিং করছি। তো এই ট্যাঙ্কটা হয়তো বা থাকবে না, বা যদিও থাকে এটাতে নতুনভাবে হচ্ছে গ্রাউন্ড ফার্টিলাইজার অ্যাড করে সিলেট সেন দিয়ে দেবো। পানি আলহামদুলিল্লাহ ক্রিস্টাল ক্লিয়ার, কিন্তু ইস্যু হচ্ছে ওই এলগি ইস্যু। এটা হওয়ার রিজনটা হচ্ছে ওই যত্ন না নেওয়ার কারণে এই ইস্যুগুলো হয়। এটাই হচ্ছে ডিআইওয়াই লাইট, যেটা স্ট্রিপ লাইট দিয়ে রান করে। এটা লাইটটাও নষ্ট হয়ে গেছে, যার কারণে যত্ন নেওয়া হচ্ছে না, ওইটা বাদ। তো আমরা যে প্রসঙ্গে ছিলাম, অবশ্যই আপনারা একটা ট্যাঙ্ক তৈরি করার আগে চিন্তা ভাবনা করবেন যে আপনারা কী ট্যাঙ্ক করতে যাচ্ছেন এবং কত টাকা পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারবেন।